তো পিজিটি সিলেবাসের অন্তর্গত যে পঞ্চম ইউনিট আছে, এর মধ্যে যে অলংকার আছে, রূপক আর উৎপ্রেক্ষা, এই দুটি অলংকার আজকে আমি তাদের মধ্যে যে পার্থক্য সেটা বলছি। নিকট সাদৃশ্য হেতু উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক অলংকার বলা হয়। তাহলে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ, যদি তো উপমেয় কাকে বলে? যাকে তুলনা করা হচ্ছে, আর উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে উপমেয় আর উপমানের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয়, তো অভিন্ন কল্পনা করা হয়, তাকে রূপক অলংকার বলা হয়। সংজ্ঞা হচ্ছে, যেমন উদাহরণ হচ্ছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে কত শোনা। মানুষের জীবনটাকে পতিত জমির সঙ্গে তুলনা করা হয়েছে। তো ঘটনা হলো যে মানুষের জীবনটা যদি চাষ না, মানে পতিত জমি যেমন চাষ না করলে নিষ্ফলা হয়ে পড়ে থাকে, ঠিক তেমনি মানুষের জীবনটাও যদি জ্ঞান যুগ ভক্তি, এগুলির মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য স্থির করা যায়। এগুলো মানে তাহলে পতিত জমি যেমন চাষ না করলে নিষ্ফলা হয়ে যায়, ঠিক মানব জমিও যদি চাষ না করা হয় বা ভক্তি জ্ঞান যুগের মাধ্যমেও কিন্তু ঠিক তেমনি জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়। তো এই জন্যই বলছে যে যদি আবাদ করতো পতিত জমিটাকে, তাহলে ফসল ফলতো। এখানে মানবের জীবনটাকে পতিত জমির সঙ্গে মানে অভিন্ন অভেদ কল্পনা করা হয়েছে। আর এখানে উপমেয় আর উপমান, এই দুইটার মধ্যে উপমেয় উপমানের মধ্যে নিকট সাদৃশ্য হেতু উপমেয়কে উপমান বলে সংশয় হয়। তাহলে উপমেয়টাকে যদি উপমান বলে সংশয় সৃষ্টি হয়। এখানে হচ্ছিল অভেদ, রূপকে ছিল অভেদ, আর এখানে হচ্ছে সংশয়। সংশয় যদি সৃষ্টি হয়, তাহলে কার কার মধ্যে সংশয়? উপমেয়কে উপমানের সঙ্গে সংশয় যদি সৃষ্টি বলে, তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদটাকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা সংশয় মনে বলে মনে হয়েছে। পূর্ণিমার চাঁদটা কি বলে মনে সংশয় সৃষ্টি হয়েছে? যে ঝলসানো রুটি।